এই যে এখানে এই রাস্তাগুলো দিয়ে আপনারা যখন বাসে যান বা বাইকে যান একটু সাবধানে যাবেন, কারণ এই রোডটার ভিতরে কিন্তু অনেক ধরনের অনেক ছিনতাইকারী থাকে। আসসালামু আলাইকুম। নাইম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি যাব হচ্ছে সোনারগাঁ থেকে ঢাকা কাশপুর ব্রিজ। তো এখানে যাওয়ার সময় কিন্তু অনেকগুলা জিনিস দেখতে পারলাম, যে জিনিসগুলো হচ্ছে একজন বাইকারের জন্য অনেকটা দুর্ঘটনার কয়েকটা কারণ। তার ভিতর তো ছিনতাইকারীর কিছু আপনার রিস্ক আছে। যেমন এই যে দেখেন, এখানে যাওয়ার সময় কিন্তু আমার পিছন সাইড থেকে এবং সামনের সাইড থেকে উল্টাভাবে কিছু গাড়ি আসতেছে, যেটা হচ্ছে বাংলাদেশের টেসলা বলে। এই গাড়িগুলো কিন্তু আপনার রং সাইড দিয়ে হঠাৎ করে চলে আসে। যখন আমার সামনে কিন্তু একটু আগে একটা গাড়ি ছিল, সেই গাড়িটার সামনে থাকার কারণে কিন্তু আমি কিছুই দেখিনি। আমি যদি বাম পাশ দিয়ে একটু গাড়িটা টান দিই, হঠাৎ করে দেখি সামনে থেকে একটা করে অটোরিক্সা বা কিছু মানুষ বা আপনার এই বাংলাদেশের যেটা টেসলা বলে টেসলা রিক্সা, সেগুলো কিন্তু চলে আসে। এই যে দেখেন, এই যে একটা রিক্সা, সেটা হচ্ছে আপনার এক রাউন্ডটা ঘুরবে, সেই যে এখানে একটা মোড় আছে ঘুরবে, সেখানে সে কিন্তু দাঁড়ায় আছে। তো সে যদি এখান দিয়ে ঘুরে হঠাৎ করে একটা রিক্সা বা একটা গাড়ি আসতে পারে, মর্মান্তিক একটা ঘটনা ঘটতে পারে। তারপরে তো রাস্তার পাশে কিছু গাড়ি রেখে দেয়, যেগুলো হচ্ছে তাদের বাপদাদার সম্পত্তি। এই যে এখানে কিন্তু দেখেন একটা গাড়ি আছে, আমি কিন্তু চাইলেই কিন্তু সাইড দিয়ে যেতে পারতাম, কিন্তু এখানে এই যে হঠাৎ করে গাড়ি চলে আসে। তো এভাবে এত রিস্ক নিয়ে কিভাবে চলা যায় বলেন রাস্তাঘাটে। তারপরে কিন্তু হঠাৎ করে যে আমি আমার সামনে মোবাইলটা রেখে ভিডিওগুলো করি, সেখানে কিন্তু হঠাৎ করে কোনো গাড়ি আসে বা আপনার কোনো যদি ছিনতাইকারীও আসে। কারণ এই রোডটার ভিতরে কিন্তু অনেক ডাকাতি ছিনতাইকারী অনেক আছে। অনেক ভিডিও এবং সংবাদপত্র এই শনি একরা থেকে চিটাং রোড পর্যন্ত অনেক কিন্তু ভিডিও হয়েছে, যে মানুষের মোবাইল থাবা দিয়ে নিয়ে যায়, মানুষের ছিনতাইকারী করে রেখে দেয়। অনেক ধরনের অনেক ভিডিও আছে, আপনারা হয়তো ইউটিউবে বা সংবাদপত্রে দেখতে পাচ্ছেন। তো আজকে আমি এই রাস্তাটা যাওয়ার সময় সবচাইতে বেশি যে সমস্যাটা আমার হয়েছে, সেটা হচ্ছে এই গাড়িগুলো, যেটা হচ্ছে এই যে দেখেন, একটু গেলেই একটা করে গাড়ি আসে রং সাইড দিয়ে, একটু গেলে একটা করে গাড়ি আসে রং সাইড দিয়ে। এই গাড়িগুলোর জন্য অনেকটা রিস্কে আমি গাড়ি চালাইছি, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এভাবে আমি খুব মানে সবসময় শান্তভাবে গাড়ি চালাই, কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে ওটা আমারই ক্ষতি হবে। দেখেন এক সিরিয়ালে কতগুলা গাড়ি আসতেছে, এই যে বাংলাদেশের টেসলা। তাদের এই টেসলার কারণে দেখেন একটা ভালো একটা প্রাইভেট কারও তাদের জন্য যাচ্ছে কোনো যাওয়ার মতো কোনো জায়গা দেয় না। আগে টেসলা গাড়ি যাবে, তারপর হচ্ছে বাংলাদেশের সকল গাড়ি যাবে। টেসলার ছাড়া কোনো উপায় নেই। তো চলে আসলাম বলতে বলতে এখানে কাশপুর ব্রিজের কাছাকাছি। তো ওই ব্রিজটার পাশেও কিন্তু দেখেন কতগুলা গাড়ি কিন্তু দাঁড়ায় আছে, যেটা হচ্ছে এর সামনে একটা রোড আছে, রোডের এই পাশ দিয়ে যাবে। তো এই যেখানে কিন্তু কিছু গাড়ি আছে, এই গাড়িগুলো কিন্তু ঘুরে আপনার ওই পাশে যায়। এখানে অনেকটা রিক্স আছে, কিন্তু সবচেয়ে সুন্দর লাগছে হচ্ছে রাতের আমার কাশপুর ব্রিজটা। দেখেন রাতের কাশপুর ব্রিজটার ভিউটা কতটা সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে এখানে। তো সবাই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা চালু করে দিবেন। আমি নতুন, হয়তো আমার এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করতেছি, আস্তে আস্তে আপনারা অনেক ভালো ভালো ভিডিও পাবেন। সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার যখনই শনি একরা বা চিটাং রোড থেকে যাত্রাবাড়ি পার হবেন, সবাই একটু সাবধানে পার হবেন, কারণ এদিকে কিন্তু আপনার অনেকটা রিস্ক আছে। আর যাওয়ার পথেই খুব সুন্দর একটা চাঁদ দেখতে পেলাম, তাই চাঁদটাকে একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চাঁদটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে এখানে এই রাস্তাগুলো দিয়ে আপনারা যখন বাসে যান বা বাইকে যান একটু সাবধানে যাবেন, কারণ এই রোডটার ভিতরে কিন্তু অনেক ধরনের অনেক ছিনতাইকারী থাকে। ঠিক আছে, আপনারা যদি বাসে যান তাহলে কিন্তু আপনাদের মোবাইল থাবাদা নিয়ে যাবেন, বাইকে গেলেও সমস্যা আছে। তো সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।